আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল ক্রিম সেপারেশনের একটা মেশিন কিনবো, অর্থাৎ যে মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি তৈরি করতে হয় সেই মেশিনটা কেনার প্রবল একটা ইচ্ছা অনেকদিন আগে থেকেই আমার ছিল। এতদিন আমরা অন্য একটা জায়গায় দুধ দিয়ে ক্রিম আলাদা করে নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের নিজেদের একটা মেশিন দরকার। এই জন্যই মূলত আমরা যশোরের দিকে রওনা হয়েছি আজকে ওই মেশিনটাকে সংগ্রহ করার জন্য। আমরা আমাদের খামার থেকে কয়েক বোতল দুধ নিয়ে যাচ্ছি ওই মেশিনটাকে আনার সময় পরীক্ষা করে যাতে আমরা নিয়ে আসতে পারি। এটা খুবই এক্সাইটেড একটা ব্যাপার আমাদের জন্য, কারণ হচ্ছে এর আগে এই মেশিন আমরা কখনো কিনি নাই। এর আগে দেখেছি এটা কিভাবে সেপারেশন করতে হয়, অর্থাৎ দুধ থেকে ক্রিমটা কিভাবে আলাদা হয়। যখন আমাদেরকে দুধ থেকে ক্রিমটা আলাদা করে দিত তখন আমরা শুধু এটা দেখতাম। আজকে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের একটা মেশিন হবে, এটা ভাবতেই খুব ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, যাত্রাপথে আমরা নড়াইলে গাড়ি থামিয়ে ওখান থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি যশোরে। যশোরে আসার পর যে ভাইয়ের থেকে আমরা এই মেশিনটা নিব ওই ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হলো। এই ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন আগে থেকেই পরিচয়, যখন থেকে আমি অনলাইনে ভিডিও করতাম না তারও আগে থেকে আপনারা দেখেছেন যে আমাদের খামারে দুইটা মেশিন আছে, ঘাস কাটার মেশিন। এই মেশিনগুলি ওই ভাইয়ের থেকেই আমি নিয়েছিলাম। আমি যখন বলি আপনাদেরকে মাঝে মাঝে যে ভিডিওতে যে যশোর থেকে মেশিনগুলো আমরা এনেছি, তো মূলত এই ভাইয়ের থেকে এই দুটোটা মেশিন আমি নিয়েছিলাম। তো আজকে আমরা মূলত এখানে এসেছি ক্রিম সেপারেশন মেশিনটা নেওয়ার জন্য। সেটা আগে থেকেই ভাই আলাদা করে রেখেছিলেন এবং আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এভাবে এটা কিভাবে চালাইতে হয়। কারণ হচ্ছে এটা চালানো একটু কঠিন অন্য মেশিনের তুলনায়। যদি আপনি বলেন যে না আমি একবার এটা চালানো শিখে যাবো, এটা অসম্ভব একটা ব্যাপারের। কারণ হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছিল হয়তো আমরা পারবো, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা পর্যন্ত এটাকে আমরা দেখেছি, বুঝেছি, তারপর এটাকে সুন্দর করে সেট করে তারপর আমরা আমাদের গাড়িতে তুলেছি এটাকে। দুধ থেকে ক্রিমকে আলাদা করার জন্য এটার মধ্যে প্রায় 22টা বাটি দেওয়া রয়েছে। এই 22টা বাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ক্রিমগুলো উপরে উঠে আসে, যেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আগে আমরা বাড়িতে যাই, তারপর কয়েকদিন এটা আমরা চালাই, তারপর বিস্তারিত আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিব এবং বাটিগুলি কিভাবে সেট করতে হয় সেগুলিও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের অনেক রাত হয়ে গিয়েছে ফিরতে ফিরতে, তাই আমরা পথে এক জায়গায় দাঁড়িয়ে রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আরো অনেক দূরের পথ যেতে হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গিয়েছে, যদিও আমাদের এত রাত হওয়ার কথা ছিল না, কিন্তু ওই মেশিনটাকে বুঝতে বুঝতে আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো সময় লেগেছে। এই 4.5 ঘন্টা ওই মেশিনের কাছে বসে বসে এটাকে আমরা শিখতেছিলাম এবং বুঝতেছিলাম। আমাদের কাছে খুবই কঠিন মনে হচ্ছিল বিষয়টা। মেশিনটাকে বাড়িতে নেওয়ার পর আমরা আবারও চালিয়ে চেক করে দেখবো যে এটা আসলে ঠিক আছে কিনা। এর পাশাপাশি আমরা আব্বাকে ফোন দিয়ে আগেই বলে রেখেছিলাম যে দুধ দহন করে রাখার জন্য, খামার থেকে নিয়ে আসার জন্য। ওই দুধ আমরা এখন দিয়ে দিব আমাদের মেশিনের মধ্যে। দুধটাকে হালকা একটু জ্বালিয়ে নিয়েছে আমরা, কারণ নতুন মেশিন, এই কারণে মূলত এই কাজটা আমাদের করতে হয়েছে। আগামীকাল থেকে এই কাজটা আমরা করবো না, একেবারে গরুর ঘর থেকে দুধ দহন করে এনেই আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ। সেই পার্টটাও আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাড়িতে আনার পরে সুন্দর করে এটাকে আমরা সেট করে নিয়েছি। সেট করার পর এটা থেকে ক্রিমটা কিভাবে আলাদা হয়ে বের হচ্ছিল সেগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আগামীকালকে সকালেও ইনশাআল্লাহ দেখাবো, সেই পার্টটা এটার মধ্যে আছে। তার মধ্যে আবারও গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের গুগল ম্যাপে যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেওয়া আছে, যেটাতে ফোন দিয়ে আপনারা ঘি অর্ডার করেন বা মশলা অর্ডার করেন, আমি আজকে চেষ্টা করবো কমেন্ট বক্সে ওই নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো কিছু অর্ডার করা ব্যতীত ওই নাম্বারে কল দিয়ে না। আপনাদের যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আমাকেই সরাসরি রাত 9টা থেকে 10টা মেসেঞ্জারে এসে কল দিয়ে আমি আপনাদের সব সমস্যার সমাধান